সাধারণত আমরা আমাদের কম্পিউটারে পিএইচপি ও MySQL ডাটাবেস রান করাতে পারি না। যদি এগুলো রান করাতে হয় তাহলে আমাদের কম্পিউটারকে একটি লোকাল সার্ভারে পরিণত করতে হবে। আর লোকাল সার্ভারে পরিণত করার জন্য আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। আর ওই সফটওয়্যারটির নাম হলো XAMPP সার্ভার। আমি এখানে XAMPP সার্ভার ব্যবহার করছি, কিন্তু XAMPP সার্ভার ছাড়াও আরও অনেক সার্ভার সফটওয়্যার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ কম্পিউটারে XAMPP সার্ভার ইনস্টল করতে হয়। আসসালামু আলাইকুম, আমি তারিকুল্লাহ আর আপনারা দেখছেন টেকনিক্যাল থ্রিলার। চলুন শুরু করা যাক। XAMPP সার্ভারটি ইনস্টল করার জন্য আমাদের প্রথমে XAMPP সার্ভারটি ডাউনলোড করতে হবে এবং প্রথমেই ডাউনলোড করার জন্য আমি মাইক্রোসফট এডজে যাচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন এবং এখানে আমি সার্চ দিব XAMPP লিখে। এখানে প্রথমেই XAMPP-এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখাচ্ছে। আমি এটার ভিতরে যাচ্ছি এবং এখানে আমাদের যে লেটেস্ট ভার্সন সফটওয়্যারটি রয়েছে সেটা দেখাবে। আমি এখান থেকে ডাউনলোড দিচ্ছি। সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখানে শো ইন ফোল্ডারে দিচ্ছি এবং আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এখানে ওকেতে ক্লিক করতে হবে। এখানে নেক্সট এবং এটাও দেব নেক্সট এবং এখানে আমাদের XAMPP সার্ভারের যে ডিফল্ট ডিরেক্টরি রয়েছে সেটি দেখাচ্ছে, কিন্তু আমি এখানে সি ড্রাইভে এটা ইনস্টল করব না, তাই আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবং এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দেব, আমি ইংলিশটাই দিচ্ছি এবং নেক্সট। আবার নেক্সট দিব। এখন আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। সো আমি এটাকে ফিনিশ দিয়ে দিচ্ছি এবং এখনই সফটওয়্যারটিতে ওপেন হয়ে যাবে অটো। তো এখান থেকে আমি অ্যাপাচেটা স্টার্ট দিচ্ছি এবং এই সবগুলো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। এখানে পারমিশন আছে, তো আমি পারমিশন দিয়ে দিলাম। এখন আমরা দেখবো এটা কাজ করছে কিনা। তো এটার যে ডিফল্ট ডিরেক্টরি রয়েছে সেটা হচ্ছে লোকাল হোস্ট ডিরেক্টরি, বা এটা হচ্ছে আপনাদের ডোমেইন। এখানে আমাদের এই ওয়েবসাইটে আসছে। সো আমরা দেখি এখানে আমাদের ওই ডিরেক্টরিতে কি দেওয়া রয়েছে। এখানে আপনাদের যে ওয়েবসাইটে ডিজাইন করবেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এখন আমি MySQL ডাটাবেসটা ওপেন করে দেখি। এবং এখানে এই কয়েকটি ডাটাবেস রয়েছে। এখানে ডাটাবেসটিও ঠিকমতো কাজ করছে, সো এটি ইউজ করা যেতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের টেকনিক্যাল থ্রিলার চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।